আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের ডেরা যে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো মাজমা একসঙ্গে হবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠে আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার কোরআন পড়ে যায়, তৌফিকে তোমার কোরআন গেয়ে যায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। জোরে হবে না? একটু পুরো মাজমা একসঙ্গে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের ডেরা যে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে সকলে মিলিতভাবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم. قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والتسليم. মহান সৃষ্টি রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকে এই মাটিয়াগাছা মুজাদ্দিদিয়া হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসা দাতা সম্মেলন এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ পাক রহম করে দয়া করে এই অনুষ্ঠানে আসবার তৌফিক দিয়েছেন। সকলে একবার মুহাব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। পরপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক এই বিশ্ব সভার সভাপতি আল্লাহ পাক সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম। অতঃপর মঞ্চে উপবিষ্ট মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মনিরুল ইসলাম মনিরুল হুদা সাহেব বাবু, যিনি সব সময় মাদ্রাসার প্রতি সুপরামর্শ এবং মাদ্রাসা কোন কাজটা করলে উন্নতি চরম শিখরে পৌঁছতে পারে যে উপদেশ তিনি সর্বদাই আমাদের পাশে থেকে দিয়ে থাকেন। এছাড়াও মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী এবং অনেক উলামা হযরত, হুফাজে কেরাম, উলামায়ে কেরাম, অনেক হাজী, আল্লাহ পাকের অনেক নামাজি, মুসল্লি, পরেজগার বান্দা বান্দীরা, সম্মুখে উপবিষ্ট মাদ্রাসা দরদি হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দাতা, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার দরদি, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক যুবক জওয়ান ভাইয়েরা, ছোট ছোট কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা, সালেহা, সম্মানিতা, আবেদা মা ও বোনেরা, হাজিরানে মজলিস, আমরা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছি, যারা আসতে পেরেছি, আমরা যারা এই অনুষ্ঠানে এসে বসেছি, বিশ্বাস করুন কোন মানুষ মনে করলো আমি মাটিয়াগাছা মাদ্রাসা রিসালে সওয়াবে দাতা সম্মেলনে যাব আর চলে আসতে পারবে, এই কথাটা 100% ভুল। আমার আল্লাহ যাকে খাস রহম দয়া দিয়ে আজকে মাটিয়াগাছা জমিন পর্যন্ত কবুল করেছেন, সহি সালামতে আল্লাহ পাক আসবার তৌফিক দিয়েছেন, আল্লাহ জানার নিজ অনুগ্রহে মাদ্রাসার এই প্যান্ডেল পর্যন্ত আল্লাহ পাক এনেছেন বলেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, আপনার এই আশা, আপনার এই বসে থাকা, আপনার এই সময় ব্যয় করাটা পৃথিবীর কোন কনসার্টের পিছনে ব্যয় হচ্ছে না, পৃথিবীর কোন বাজে জায়গায় ব্যয় হচ্ছে না। আল্লাহর কসম করে বলছি যে কোরআনুল কারীম আল্লাহ নিজে নাযিল করেছেন এবং যে কোরআনের হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না ভাই আমার। আজকে আমি বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহত করতে যাই, তখন বক্তা হিসাবে যাই, আর আজকে মাদ্রাসার রাখাল হিসাবে আপনাদের কাছে বসেছি। কেননা মাদ্রাসা পরিচালনা করি আমরা, মাদ্রাসার গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এর দায়িত্ব পালন করি। তো এর মায়া, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে, আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নেই? জোরে বলেন। তাই মাদ্রাসার দায়িত্ব পালন করবার আজকে রাখাল হয়ে আপনাদের কাছে কথা বলছি। যত সময় বলবো একটু সকলে কোরআনের জন্য আমরা প্রত্যেকের দিল উজাড় করে আজকে একটু আওয়াজটুকু দেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, এই কোরআনটাকে আমি আল্লাহ নাযিল করেছি এবং সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি। একবার জোরে বলবেন, আরো আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। যে কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নেয়, যে কোরআনের দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ পাক নিয়ে থাকেন, ওই কোরআনুল কারীম কোন মানুষ যদি মনে করে ষড়যন্ত্র করে, কুচক্রান্ত করে কোরআনের আয়াতগুলোকে অবমাননা করে, পৃথিবী আমার বিশ্বাস কোরআন প্রেমিক যতদিন দুনিয়া কোরআন দুনিয়ার জমিনে একইভাবে জিন্দা থাকবে, জিন্দা থাকবে, জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলুন নারে তাকবীর। কিছু হারামখোর, কিছু গোলামগার আমাদের সমাজে বার হয়ে একটু আওয়াজ দিয়ে বলেন। তারা মনে করছে আমরা যদি কোরআনের বিরুদ্ধে সমালোচনা করি, কোরআনের কিছু আয়াত নিয়ে বাজে মন্তব্য করি, তাহলে মনে হয় মুসলমান কোরআন পড়া ছেড়ে দেবে, কোরআনের থেকে ভক্তি উঠে যাবে। আরে এটা তোর বাপের লেখা কিতাব নয় যে তুই কান ভাঙালি দিলে মুসলমানেরা সরে যাবে। যত কোরআন নিয়ে তোরা সমালোচনা করবি, আল্লাহর কসম কোরআনের ভক্ত তাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ কত দাঁড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার নমুনা হচ্ছে আজকে মাটিয়াগাছা মাদ্রাসা, এ যা ওয়েদার, আজকে যা আবহাওয়া, আমি তো মনে করছিলাম মনে হয় মানুষ কি করে আসবে ঠান্ডার ভিতরে, কিন্তু আপনাদের এই সমাবেশ, আপনাদের এই টান, আপনাদের এই ভক্তি, আপনাদের কোরআনের প্রতি মায়া প্রেম দেখে আমি আনন্দিত। আমি আজকে খুশি যে না, আমার আল্লাহ যে বলেছেন কোরআন আমি নাযিল করেছি, হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তার প্রমাণ হচ্ছে আজকে মাটিয়াগাছা মাদ্রাসা দাতা সম্মেলনের অনুষ্ঠান। একবার জোরে বলেন
বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের টানে ছুটে এসেছে। এই যে মানুষের জামাত, মানুষের সমাবেশ, এটা কোনো ব্যক্তিগত টান নয়, একচ্ছত্র একমাত্র আল্লাহর কোরআনের প্রতি মায়া আর মহব্বত। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? ভাই আমার, আপনারা দেখেছেন রিসেন্ট সম্প্রীতি একজন আমাদের হরিঙ্গাটার বিধায়ক, তিনি কোরআনুল কারীম সম্পর্কে বলতে গিয়ে বলেছে কোরআনটা হচ্ছে আল্লাহর লেখা, কোরআনটা বদরের ময়দানে পুড়ে গেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আপনারা কি মানেন এই কথাটা? মানেন না? কারা কারা হাত তোলেন? সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, হাত নামান। আর এটা 100% সত্য। কেন? আল্লাহর নবী যখন বদরের যুদ্ধ করেছিলেন তখন অটোমেটিক কোরআনের আয়াত নাজিল হচ্ছে। কি হচ্ছে জোরে বলুন? নাজিল হচ্ছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। এই রকম আল্লাহ পাক বদরের ময়দানে নবীকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন, এমন আয়াত তখন অটোমেটিক নবীর উপরে নাজিল হচ্ছে। আর এই তার কাটা অসীম সরকার আমাদের হরিঙ্গাটার বিধায়ক বলেছে যে কোরআনুল কারীমটা নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। ভাই আমার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যখন হায়াতে ছিলেন, আমরা যে কোরআনুল কারীমটা এখন কিতাব আকারে দেখতে পাচ্ছি, এটা নবীর যুগে কিন্তু কিতাব আকারে লেখা হয়নি। এটা আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অনেক হুফাজে কেরাম শহীদ হয়ে গিয়েছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে, লম্বা ইতিহাস, হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, অনেক হুফাজে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এমন করে যদি হুফাজে কেরামরা শহীদ হতেই থাকে তাহলে কোরআন না জানি আবার কোরআন সংরক্ষণ করাটা কষ্টকর হয়ে যাবে। তাই আপনি কোরআনটাকে লিখিত আকারে, কিতাব আকারে তৈরি করার চেষ্টা করুন। হযরত আবু বকর প্রথমে রাজি না থাকলেও পরবর্তীতে তিনি হযরত ওমরের পরামর্শে কোরআনুল কারীমটাকে জামাত করে, এই যে কোরআনুল কারীম আমরা পড়ছি, আল্লাহ রাসূলের যুগে লিখিত আকারে ছিল না। হযরত আবু বকর হুজুর সাহাবায়ে কেরামদের মধ্যে যে সমস্ত হুফাজে কেরামেরা ছিলেন, যে সমস্ত কাতেবে ওহীরা ছিলেন, তাদেরকে একত্রিত করে যাচাই বাছাই করে কোরআনুল কারীমের আয়াতগুলোকে তারা লিখিত আকারে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে যে কোরআনুল কারীমটা নাকি 27 জন শয়তান মিলে লিখেছে, এই কথাটার কোনো ভিত্তি নেই। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। আমরা বিশ্বাস করি কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালাম এবং আল্লাহ নিজেই নাজিল করেছেন, এবং এই সংরক্ষণের দায়িত্বটা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, একমাত্র কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করা সেদিনই সম্ভব হবে যেদিন तमाम পৃথিবীর কোটি 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 হুফাজে কেরাম গুলোকে একত্রিত করে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। সেদিন হয়তো কিছু কিছু মানুষ যারা বলে কোরআনকে শেষ করে দেব, তাদের হয়তো আশাটা 1% মিটতে পারে, কিন্তু तमाम পৃথিবীর জমিনে 1 কোটি কেন কোটি কোটি যে হুফাজে কেরাম আছেন তাদেরকে একসঙ্গে মার্ডার করা, হত্যা করা, এটা তো কখনোই সম্ভব। আরো জোরে বলেন সম্ভব না। যত দিন যাচ্ছে तमाम পৃথিবীর কানায় কানায় কোনায় কোনায় तमाम পৃথিবীতে কোরআনের ছয় লাভ হয়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মাটিয়াগাছা মাদ্রাসা মাত্র 4 বছর বয়স, ছোট প্রতিষ্ঠানের কথা বলছি। বড় বড় প্রতিষ্ঠানের কথাগুলো বাদই দিলাম, ছেড়ে দিলাম, যেখান থেকে বছরে 100 200 250 করে হাফেজ বার হয়, সেসব মাদ্রাসার কথা বাদ দিলাম। আমাদের ছোট প্রতিষ্ঠান মাটিয়া মাত্র 4 বছর, এর ভিতরেই আমরা এই পর্যন্ত 5 থেকে 7টা হাফেজ আমরা তৈরি করে ফেলেছি। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসা যদি অবিরাম চলতে থাকে, একটা দিন এই হাফেজ কাহাব মেমোরিয়াল মাদ্রাসা দাতা সম্মেলনের স্টেজ থেকে একসঙ্গে 15 থেকে 20 জন আমরা হুফাজে কেরাম আমরা 1 বছরে ফারাগাত করাবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হবে না? এই জোরে বলেন হবে না? হবে না?
মাদ্রাসা যখন ছোট ছিল টিনের চাল, তখন কেউ বলেনি এই মাদ্রাসাটা দুতলাটা হবে। এই সব আপনাদের মতো কোরআন প্রেমিক মানুষের জন্যই এটা সম্ভব হয়েছে। আমি আশাবাদী আপনারা যে ভালোবাসা, যে টান কোরআনের প্রেম নিয়ে এখানে এসেছেন, এই ভালোবাসা যদি আপনারা অবিরাম রাখেন, ইনশাআল্লাহ নেক্সট আমাদের যত ইচ্ছাগুলো আছে আমরা এই মাদ্রাসার অনুষ্ঠান থেকে, মাদ্রাসা থেকে আমাদের ওই স্বপ্নগুলোকে ইনশাআল্লাহ আমরা আগামীতে পূরণ করতে সক্ষম হব। ভাই আমার, তাই বেশি আলোচনা আমি আপনাদের কাছে করতে চাইছি না। আজকে আমি মূল যে উদ্দেশ্যে আমি এখানে আপনাদের কাছে বসেছি সেটা আপনারা জানেন। এই মাদ্রাসাটা ছোট্ট হলেও প্রত্যেক মাসে কম বেশি 1,30,000 টাকা মতো খরচ হয়। শিক্ষকদের বেতন দিয়ে, আপনার খাওয়া খরচা দিয়ে, ছোট্ট মাদ্রাসা একদম সঠিক হিসাব কম বেশি 1,30,000 টাকা পার মান্থ খরচ হয়। কত? 1,30,000-এর ঊর্ধ্বে। এবারে কোন আল্লাহ পাকের অনেক বান্দা রয়েছেন, তারা কি করেন, মাদ্রাসার এই সমস্ত বাচ্চাদের খাওয়ানোর দায়িত্বটা আল্লাহ পাকের এমন অনেক বান্দা রয়েছেন তারা নিজের কাঁধে তুলে নিয়ে বলেছেন মাদ্রাসাওয়ালাকে যে একদিন মাদ্রাসা চালানোর যা খরচ সেটা কম বেশি 3,500 টাকা। এরকম আল্লাহর অনেক বান্দা রয়েছেন যারা একদিনই সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে মাদ্রাসাটাকে আরো আগিয়ে দিচ্ছেন। একবার জোরে বলবেন, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এই যে কোরআনের প্রতি টান, এই টান ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককেই পরকালে জান্নাতের একটা রাস্তা আল্লাহ তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আজকে মাদ্রাসার একজন কাঙাল, আমি মাদ্রাসার রাখাল হিসাবে এই এত জনসমাবেশ আপনারা জানারা এসেছেন, শয় শয় মানুষ, এতগুলো মানুষের ভিতর থেকে আমি আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলি, আমি আপনার কাছে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য একটু কিছু সময় ভিখারি সেজে গেলাম। কোরআনের জন্য ঘন্টা নয়, কোরআনের জন্য যদি আমার সারাটা জীবন ভিখারি সেজে থাকতে হয়, তারপরেও কোরআনের জন্য আমি ভিখারি সাজতে রাজি আছি। কেন? কোরআনের ভিখারিরা কখনোই দোজখে যাবে না। কোরআনের ভিখারিরা অবশ্যই আল্লাহর জান্নাতের আলা মাকাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসার শিক্ষকেরা নয়, মাদ্রাসার তালিবুল ইলমরা নয়, মাদ্রাসার যারা দায়িত্বে আছেন তারা নয়, কসম খোদার করে বলছি, মনে রাখুন আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখবার জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলা 1 টাকা যদি মাদ্রাসায় আপনি ব্যয় করেন, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার ইয়াকিন, ওই 1 টাকা আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এই বিশ্বাস করেন তো নাকি আপনারা? কারা কারা করে একটু দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। সবাই চালাক মানুষ মনে করছে হুজুর এবার ঠিক কালেকশন করবে। কালেকশন তো করতেই হবে, ঠিক না? আমি সবাইকে টাকা দিতে বলবো না, সবাই টাকা দিতে এখানে পারবে, কথা বলে না। 1 টাকা দিতে পারবে, 2 টাকা দিতে পারবে, 5 টাকা দিতে পারবে, কিন্তু এখানে বড় দান কি সবাই দিতে পারবে? সবাই কি টাকাওয়ালা? না, আপনার টাকা দিতে হবে না। অন্তত যারা টাকা দিচ্ছেন তানাদের যে পক্ষে আপনারা যে কোরআনের পক্ষে, এটা পয়সা দিয়ে বোঝানো যাবে না। একটুখানি গলার কণ্ঠটা উঁচু করে একটা তাকবীরের ধ্বনি দেন, এই আওয়াজটা যেন আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজটাই চাইছিলাম, তবে আওয়াজ মুসলমানের কাছে আছে না নেই? জোরে বলেন। এই রকম যদি 5টা সমাবেশ করে আমার আওয়াজ দেওয়া হয়, যেমন ভাবে বদরের ময়দান থেকে কাফেররা পালিয়েছিল, আমাদের তার কাটাটাও পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই পিছন দিক থেকে আরো উচ্চ আওয়াজে বলতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, আল্লাহর রহমতের বাড়িধারা এখানে অটোমেটিক বর্ষণ হয়, কেননা যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এই মাদ্রাসার বৃহৎ খরচা একটা আল্লাহ পাকের দিনদার ঈমানওয়ালা কোরআন প্রেমী বান্দা একটুখানি মেহেরবানি করে এই কোরআনের সংরক্ষণের, যে কোরআনটাকে আজকে এরা অপমাননা করছে, কোরআনের অপব্যাখ্যা করছে, এই মাদ্রাসা থেকেই যদি এরা হাফেজ হয়, আলেম হয়, ইনশাআল্লাহ এদেরকে জবাব দেওয়ার জন্য আপনার এই অর্থ যদি ব্যয় হয়, এর সওয়াব আপনি কিয়ামতের দিবসে অবশ্যই পাবেন। তো এতগুলো বান্দার ভিতরে আল্লাহ অনেককে অনেক আওকাত দিয়েছেন। আপনার অনেক টাকা অনেক জায়গায় ঘর করতে গেলে, গাড়ি কিনতে গেলে আপনার লক্ষাধিক টাকার গাড়ি চড়ে বেড়ান। তো আপনার ওই মাথার ঘাম পায়ে ফেলা টাকা কোরআনের জন্য 20,000 টাকা আল্লাহ পাকের একজন বান্দা একটু বলবেন যে মাদ্রাসার উন্নতি কল্পে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলা কোরআনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে 20,000 টাকা মাটিয়াগাছা মাদ্রাসায় দেব। আল্লাহ পাকের একজন বান্দার ভিতর থেকে একজন কেউ দেনেওয়ালা 20,000 টাকা একটু বলবেন। ভাইরা আমার, 20,000 টাকার অঙ্কটা অনেক হলেও অনেক মানুষের কাছে এটা একদিনের ইনকাম আছে না নেই? কথা বলে না, আছে না নেই? 20,000 টাকা আল্লাহ পাকের এই ঘরের, নবীর ঘরের জন্য, কোরআনের জন্য, কোরআন প্রেমিকদের জন্য তার নিজের মেহনতের পয়সা সে আল্লাহর ঘরে জমা করবে। যে ব্যাংকে জমা করলে চুরি হওয়ার, ডাকাতি হওয়ার কোনো চান্স নেই, কেননা যে টাকাটা আল্লাহর ব্যাংকে জমা পড়ে ওটা অটোমেটিক আল্লাহর আমানতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, একটুখানি মেহেরবানি করে গত বছর আপনারা যেভাবে দানের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই জায়গা থেকে বুকে একটু আশার স্বপ্ন বেঁধেছি যে আশা করি ইনশাআল্লাহ এবছরও আপনারা মাটিয়াগাছা মাদ্রাসার এই দাতা সম্মেলন থেকে আমাদেরকে মাহরুম করবেন না। 20,000 টাকা একজন দেনেওয়ালা একটুখানি বলবেন যে আমি মাদ্রাসার উন্নতি কল্পে 20,000 টাকা দেব। একজন বাবা যে একটু বলবেন 20,000 টাকা একজন। এই বৃহৎ অঙ্কের টাকা আপনার এই মাথার ঘাম পায়ে ফেলা টাকাটা যদি আল্লাহর রাস্তাতে দেন, আমার দিল বলে মাদ্রাসার এই মাসুম বাচ্চাগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া চাইবে, কেউ আপনাদের পক্ষে থাকুক আর না থাকুক, এই তালিবুল ইলমদের দোয়াটা আপনার পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা রাখুন, রেখে একটা লোক একটুখানি বলবেন যে 20,000 টাকা দেব মাদ্রাসার উন্নতি কল্পে। তার জন্য এই মাদ্রাসার স্টেজে যতজন আছেন, মাদ্রাসার কোরআনের পাখিরা আছেন, প্রত্যেককে নিয়ে আপনাদের জন্য একটু দিল খুলে দোয়া করব। দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছু দেওয়ার নেই। আল্লাহর কসম করে বলছি, আপনি যে কোটি টাকা ইনকাম করেন ওটা আমার আল্লাহর দয়াতে করেন। কেউ 1000 টাকা ইনকাম করেন ওটা আল্লাহর দয়াতে করেন, কেউ 50 টাকা ইনকাম করেন ওটা আল্লাহর দয়াতে করেন। আমার আল্লাহ যদি সেই রহম আর দয়া না করেন, 1 টাকা উপার্জন করবার ক্ষমতা কোনো মানুষের হবে? জোরে বলুন, হবে না। তো আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, সেই নিয়ামত আমরা ভক্ষণ করছি। আর আল্লাহর রাস্তায় একটু দিল খুলে উজাড় করে, মনটা আমরা উজাড় করে, একটা মানুষ একটু 20,000 টাকা বলেন। 20,000 টাকা একটা মানুষ, কেউ নাই। এতগুলো দাতা বান্দার ভিতর থেকে আল্লাহ পাকের কোনো বান্দা কি হবে না 20,000 টাকা? ভাই আমার বিশ্বাস, আমার দিল বলছে ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যদি রহম করেন, অবশ্যই কেউ না কেউ এই মজলিস থেকে কোরআনের প্রেমিক 20,000 টাকার জন্য হাত তুলবে। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত পয়সা কত দিকে চলে যায়, এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, চোখে যদি খুনি বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ আমাকে আপনাকে সাদা কাপড়ের ভিতরে জড়িয়ে কবরের
ভিতরে রেগে আসবে, কেউ আর আমাদের দিকে তাকাবার সময় এটুকু পাবে না। আল্লাহ দিওয়ানি আমার, আল্লাহর দিওয়ানি আমার ভক্ষণ করে যদি কবরের কথাটা চিন্তা করে মাদ্রাসার এই দাতা সম্মিলনে যদি আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকাটা পয়সাটা যদি আল্লাহর রাস্তাতে আপনি দান করেন, কবর আখিরাত হাসর মিজান এই আপনার অর্থ দান করার ওসিলাতে আল্লাহ পাক আপনাকে নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেবে। একটা লোক হলো না 20,000 টাকা, কেউ হবেন না, মাহরুম হয়ে যাব। একজন নেই, আল্লাহু আকবার কবীর, একটা লোক নেই 20,000 টাকা। ইয়া আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি গায়বের খবর সব রাখো। আল্লাহ তুমি যদি কোন বান্দাকে সেই দিল তৈরি করে দাও, আল্লাহ হয়তো সে কোরআনের জন্য 20,000 টাকা চেয়েছি, আল্লাহ কোরআনের জন্য চেয়েছি, আল্লাহ কোরআনের সম্মান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। আয় আল্লাহ মেহেরবানি করে একটা বান্দাকে অন্তত সেই দিল তৈরি করে দিন, যে লোকটা একটু হাত তুলে আপনার এই কোরআনের জন্য 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহ একজন বান্দাকে আপনি তৈরি করে দেন। ভাই একজন নেই 20,000, একটা লোক হবে না, আসবেন না কেউ 20,000-এ একটা? ঠিক আছে, যদি 20,000 টাকা আপনার কষ্টকর হয়ে যায় তাহলে দুইজনে মিলে বলবেন যে 10,000 করে আমরা দুজনা 20,000 টাকা দেব। 10,000 করে দুইজনে 20,000 টাকা। তৈবুল ভাই, হাবিব ভাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। না না আপনার টাকা লাগবে না, আমি শুধু আওয়াজ। আচ্ছা আচ্ছা, আমার সেলিম ভাই, সেলিম বাবু 10,000, হাবিব ভাই 10,000, আমার তৈবুল ভাই 10,000, তিনজনে মিলে 10,000 করে 30,000। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুহাত তুলে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাবিব ভাই, আয় আল্লাহ আমার তৈবুল ভাই, আয় আল্লাহ পাক দুই ভাই মিলে আল্লাহ তারা 10,000 টাকা করে দুজনে 20,000 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আল্লাহ মা তৈবুল ভাই, আল্লাহ মা হাবিব ভাইয়ের আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তারা ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে আল্লাহ তাদের বরকত দিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের মনের নেক মাকসুদ কি আল্লাহ পূরণ করে দিন। জোরে বলুন আমিন। বাবু নামটা কি? সেলিম, সেলিম বাবু, তিনিও 10,000 টাকা। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর। জনাব সেলিম সাহেব সকলে বলুন মারহাবা। 10,000 টাকা সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা আল্লাহ জনাব সেলিম সাহেব বাবু আল্লাহ তিনিও থাকতে না পেরে আল্লাহ 10,000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই 10,000 টাকাটা সে অন্য কাজে আল্লাহ ব্যয় করতে পারত, কিন্তু না না না, আল্লাহ তার মাথার ঘাম পায়ে ফেলা অর্থটা আপনার কোরআনের পিছনে আল্লাহ ব্যয় করে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ মান জনাব সেলিম বাবুর এই দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায় দানের বাবার কাঁধে আল্লাহ তার মনের নেক মাকসুদ কি আল্লাহ পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বরে একজন বলবেন 10,000 টাকা দেনেওয়ালা। 4 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ পাকের এতগুলো বান্দার ভিতর থেকে আমার 3 জন ভাই হয়েছেন। চতুর্থ নম্বরে আরেকজন হাত তুলুন না 10,000 টাকা। আল্লাহ পাক তার কখনো অভাব দেবে না ইনশাআল্লাহ। 10,000 টাকা এটা মাদ্রাসার খাদে, মাদ্রাসার জন্য আপনি ব্যয় করবেন। আমি দোয়া করব সমস্ত ছাত্রদেরকে নিয়ে আল্লাহ পাক আপনার কখনোই অভাব অনাটন দেবে না ইনশাআল্লাহ। আরেকজন বলুন না 10,000 টাকা।
কে আমার ভাই? ওঠেন ভাই, নাম কি ভাই? মোল্লা। আমার মুরসালিন মোল্লা ভাই, আমার যুবক ভাই, তিনিও বলছেন আমি 10 দেব। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুরসালিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। জনাব মুরসালিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা সকলে বলুন না মারহাবা। 10,000 টাকা সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা জনাব মুরসালিন ভাই, আল্লাহ আপনার যুবক বান্দা, আয় আল্লাহ তিনিও থাকতে না পেরে আল্লাহ মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহ দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমার মুরসালিন ভাইয়ের দানটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ দানের ওসিলায় দানের বাবার কাছে আল্লাহ পাক আমার মুরসালিন ভাইয়ের ইহকাল এবং পরকাল আল্লাহ আপনি কামিয়াবি আতা করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 4 জন হয়েছে মানে ইনশাআল্লাহ আমার দিল বলছে নামাজের সংখ্যা 5 ওয়াক্ত, আর একটা হবেই হবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহ পাকের বান্দা একটু 5 নম্বরে বলবেন। 5 নম্বরে 10,000 টাকা, তাহলে 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব কোরআনের পাখিদেরকে নিয়ে। ভাই আমার, বাবাজি আমার, 10,000 টাকা আল্লাহ যদি এমন কোন বিমার আপনাকে না দিন, যদি আল্লাহ কোন কঠিন রোগ দেন, 10,000 টাকা দেখবেন ডাক্তারের কাছে গেলে খুব অল্প হয়ে যায়। একটা ডাক্তার রিপোর্ট করাই 10,000 টাকা, 20,000 টাকা। তো ভাই আমার দোয়া করব আল্লাহ তার কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাকের আরেকজন বান্দা 5 নম্বর একটুখানি বলবেন যে আমি 10,000 টাকা দেব। আরেকটা লোক, আরেকটা আল্লাহ পাকের বান্দা 5 নম্বর একটু মেহেরবানি করে বলুন যে আমি 10,000 টাকা দেব। আমি একটু দোয়া করব, এই 5 জনের জন্য খাস করে দোয়া করব। আরেকটা লোক একটু বলুন প্লিজ, এই মাদ্রাসার খাতিরে কোরআনের পাখি এখানে কত ইয়েতিম বাচ্চা আছে জানেন? আপনারা সন্তানগুলোকে কোলের ভিতরে আগলে রাখেন। এখানে অনেক বাচ্চা আছে যার বাপ নাই, মাথায় একটু তার আপনার মায়ার পরশ হাতটা বুলিয়ে দেবে। এখানে অনেক ইয়েতিম বাচ্চা থাকে যাদের বাপ নাই, খবর নেওয়ার মতো তাদের সময় হয় না। অনেক বাচ্চা রয়েছে যাদের মা নাই, বাপ নাই, এমন অসহায় বাচ্চা এখানে রয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষ তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা। একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। একটু দিল খুলে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের একজন বান্দা তিনি গোপনে বলছেন আমার নাম বলতে হবে না, আমি 10,000 টাকা দিয়ে দেব। আপনারা খুশি না? একটু কারা কারা খুশি তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাই আমার, আমাদের একটা খাবার রুটিন আছে। রুটিনটা হচ্ছে আমরা জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করি। আজকের জন্য যদি আপনার এই খাবার রুটিনটাও চেঞ্জ করেন, আল্লাহর কসম করে বলছি এই কোরআনের জন্য যে রুটিনটা চেঞ্জ করছেন, এরও জাযা বাদলা আল্লাহর কাছে পেয়ে যাবেন। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কেন এই সময়টা একদম সম্পূর্ণ কোরআনের জন্য ব্যয় হচ্ছে। মাশাআল্লাহ, 5 জনের কথা বলেছিলাম, 10,000 টাকা করে 5 জন হয়েছে। আমার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ জানো এই 5 জনকেই বা জামাত সালাতের সঙ্গে নামাজ মরণের আগ মুহূর্ত পর্যন্ত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি 10,000 এর কথা আর বলবো না, তবে যদি কারোর মন চাই আমার সঙ্গে বলতে পারেন এখানে উঠে যে আমিও 10 দেব। ইনশাআল্লাহ এখানে দিনেওয়ালা এখনো অনেকে রয়েছে। আমি 10 আমার নিজের থেকে আর বলছি না। যদি কেউ মনে করেন 10,000 টাকা দেব, তার নামটাও ইনশাআল্লাহ একটু ঘোষণা করব, তার জন্য খাস করে দোয়া করব। এখানে আমি জানি এখানে সবাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন সব খেটে খাওয়া গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু তাদের অন্তর আছে কোরআনের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ভাই 5,000 টাকা দেনেওয়ালা 5,000 টাকা দেবেন কেউ আছেন কোরআনের জন্য? আমার ভাই তো নামটা বলেন, বলেন নামটা। জি জি ভাই, বাড়ি কোথায় ভাই? মাটিয়াগাছা। আল্লাহু আকবার। মাটিয়াগাছার লোক যদি সাপোর্ট করে দেয়, ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা যা উন্নতি হয়েছে আর যা সাপোর্ট পাচ্ছি করছে গ্রামবাসীর পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যাচ্ছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আর কেউ আটকে রাখতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। তো জোরে বলবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়ের নাম কি বললেন? মিকাইল ভাই নাম কি? উবাইদুল্লাহ গাজী। উবাইদুল্লাহ ভাই কই?
ওবাইদুল্লাহ ভাই নিচে, মানে ওবাইদুল্লাহ ভাই তো ইমাম সাহেব মাটিয়াগাছা। আমার ওবাইদুল্লাহ ভাই তো ইমাম সাহেব, আর আমি তো জানি, আর ভাইয়ের নাম হচ্ছে ওবাইদুল্লাহ, মানে ইমাম সাহেব সাদৃশ্য আছে, মিল আছে। আলহামদুলিল্লাহ আমার ওবাইদুল্লাহ ভাই, ওবাইদুল্লাহ গাজী ভাই, তিনি আগামী মাদ্রাসার উন্নতি কল্পে 5000 টাকা দেবেন বলেছেন। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। জনাব ওবাইদুল্লাহ ভাই সকলে বলুন জিন্দাবাদ, জনাব ওবাইদুল্লাহ ভাই সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলুন মারহাবা, 5000 টাকা সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেনেওয়ালা আরেকজন, আলহামদুলিল্লাহ আমার বাবুর, আমি চিনি কিন্তু নাম জানি না। প্রত্যেকদিন মাদ্রাসায় আসার সময় আমার সঙ্গে দেখা হয় সকালবেলা। মুজির, শুধু মুজির মাটিয়াগাছা। আমার মুজির ভাই বলবো কি বাবু বলবো আমি জানি না, তবে ভাই বলছি। সম্পর্কে কি হয় আমি তো জানি না, তবে কুল্লু মুসলিমিন ইখওয়া, আল্লাহর নবী যে বাঁধনে আটকে দিয়েছেন প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পর্ক জানি না। আমার মুজির ভাই, ওনার সঙ্গে প্রতিনিয়ত আমার সকালবেলা মাদ্রাসায় যখন আসি দেখা হয়। তো আলহামদুলিল্লাহ উনিও মাদ্রাসার জন্য থাকতে পারলেন না, 5000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে হবে না নারায়ে তাকবীর। জনাব মুনির সাহেব সকলে বলুন জিন্দাবাদ, জনাব মুজির সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ পাক, আপনার দুইজন বান্দা আমার ওবাইদুল্লাহ ভাই, আল্লাহ আমার মুজির ভাই 5000 করে 10000 টাকা দান করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, দানের বাবার কাছে আল্লাহ আমার ওবাইদুল্লাহ ভাই, আল্লাহ আমার মুজির ভাই, আল্লাহ শরীরকে আপনি সুস্থ রাখুন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য হালাল ভাবে আল্লাহ বরকত দান করুন। রব্বুল আলামিন কিয়ামতের দিবসে যখন কোনো নাজাতের ওসিলা থাকবে না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আমার এই দুই ভাইকে আল্লাহ দানের ওসিলা করে আপনি নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। তৃতীয় নম্বরে একজন বলবেন 5000। মাশাআল্লাহ আমার ইকবাল হোসেন ভাই মাটিয়াগাছা, তিনি নগদে 5000 টাকা দিয়েছেন। তার মানে কজন? 3 নম্বর। নগদে হোক ধারে হোক, সিরিয়ালটা জি আমার হাজী সাহেব মাশাআল্লাহ। আমার ইকবাল হোসেন ভাই মাটিয়াগাছা, আমার ইকবাল হোসেন ভাই তিনি নগদে 5000 টাকা মাদ্রাসায় দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন না, হাত তুলে নারায়ে তাকবীর, আরো জোরে বলেন না নারায়ে তাকবীর। জনাব ইকবাল হোসেন সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের সত্যপোলের হাজী সাহেব জনাব আলহাজ জয়নাল বাবু, সত্যপোলে বাড়ি ওনার, উনি নগদে গত বছরই আচ্ছা একদম আমাদের চেনা পরিচিত এবং আমার ছোট ভাই মাওলানা শফিকুল ইসলাম সত্যপোলের ইমাম, ওই মহল্লার মানুষ আমাদের সত্যি খুব ভালোবাসেন, সুনজরে দেখেন। জানাব হাজী সাহেব দেখা হলেই সালাম। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক ওনার এই দানকে কবুল করে নেন। জনাব আলহাজ জয়নাল সাহেব সকলে বলুন জিন্দাবাদ। একটু জোরে বলেন। জনাব আলহাজ জয়নাল সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার আরো দুইজন বান্দা, আল্লাহ আমার ইকবাল হোসেন ভাই, আল্লাহ জনাব আলহাজ আল্লাহ জয়নাল বাবু, তিনিও 5000 টাকা আল্লাহ পাক 5000 করে আল্লাহ তারা দান করেছেন। মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই কোরআনের পিছনে যে মেহনত আল্লাহ তারা অর্থ ব্যয় করছে, আল্লাহ পাক এই দানের ওসিলায়, দানের বাবার কাছে আল্লাহ তাদের ইহকাল পরকালে আল্লাহ আপনি কামিয়াবি আতা করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর।
সাদ্দাম ভাই সত্যপোল নিবাসী আসেনি, বলে দিয়েছে সত্যপোল নিবাসী আমার সাদ্দাম ভাই 5000 টাকা। খুশি না বেজার? একটু জোরে বলবেন খুশি না বেজার? একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সাদ্দাম হোসেন ভাই সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর। আমার হাফিজুল ভাই সত্যপোল নিবাসী হাফিজুল ভাই তিনিও 5000 টাকা। 6 জন মাশাআল্লাহ, 6 জন 5000 করে দিয়ে দিয়েছে। আমার হাফিজুল ভাই সত্যপোল নিবাসী তিনিও 5000 টাকা দিয়েছেন। সকলে দোয়া চাই আল্লাহ পাক তাদের মনের আশা বাসনাকে পূরণ করে দেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 6 জন হয়ে গেল। 7 নম্বরে একজন বলবেন 5000 টাকা। আল্লাহ পাকের বান্দারা এই টাকা আল্লাহর কসম করে বলছে, আপনি খোদা নবীর ঘরে মাদ্রাসায় এতিম বাচ্চা কাঙাল বাচ্চার পিছনে ব্যয় করছেন, ওই এতিম বাচ্চাটার চোখের পানি আমার আল্লাহ কখনো বিফলে দেবে না, দেবে না, দেবে না। কারণ আমার নবী বলেছেন যারা এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, স্বয়ং আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর মাথায় হাত বুলানো হয়। জোরে বলে, আরো জোরে বলে। এখানে আমার নবী, আমরা নবীর মাথায় হাত দিতে পারবো না, কিন্তু এতিম যারা, এসির যারা, যাদের কোনো ঠিকানা নাই, ওদেরকে একটু সহযোগিতা করতে পারি না? তাও তো তারা কোরআন মুখস্থ করবার জন্য, হাফেজ হওয়ার জন্য এসেছেন। ভাই 7 নম্বরে আরেকজন বলবেন 5000 টাকা। 7 নম্বরে জনাব আলহাজ আইহার বাবু মাটিয়াগাছা নিবাসী, তিনিও 5000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? আরে বান্দা যদি খুশি হয় আমার আল্লাহ কি হবে? জোরে খুশি হবেই হবে। একটু সকলে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। জনাব আলহাজ আইহার সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলুন মারহাবা, 5000 টাকা সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আপনার বান্দা জনাব আলহাজ আইহার বাবু, আল্লাহ তিনি আপনার কাবা ঘরের মেহমান, আল্লাহ আপনার হাবিবের রওজার জালির সম্মুখে গিয়ে আপনার হাবিবকে সালাম দিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর নবীকে এমন ভাবে সালাম দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এই হাজী বান্দা জনাব আইহার বাবু দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলা, এই দানের বাবার কাঁধে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বলেন। আচ্ছা ভাই, একটা ফোন হারিয়ে গেছে, খুব দুঃখের বিষয়। মাশাআল্লাহ, যার ফোন ভাই আপনি স্টেজ থেকে নিয়ে যান, ফোনটা পাওয়া গেছে, যার ফোন নিয়ে যান। আব্বু এবং আম্মু তাদের বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন। জোরে হবে না সুবহান? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? আব্বু এবং আম্মু তাদের বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন, হাফেজ কুরআন। কোরআন মাঝে জীবন ধরার মাঝে নাই তো দেখো তাদের কোনো তুল, যারা কোরআন পড়ে সোনার সোনারি মধুর। আব্বু এবং আম্মু তাদের বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন। জোরে হবে না নারায়ে তাকবীর? কেননা আমার দয়া নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কোরআনুল কারীমটা দুই সিনার ভিতরে যারা গেঁথে রাখে অর্থাৎ হুফাজুল কোরআন হয়, এবং কোরআনের আয়াতের উপরে যারা আমল করে, হালালটাকে মেনে চলে, হারামাহু হারামটা
ধর্মটাকে বেঁচে চলে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ ওই হাফেজের পিতা মাতার মাথার উপরে আল্লাহ নূরের তাজ আল্লাহ পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা হাফেজ কোরআন আল্লাহ চাইলে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তরিফ মন্ডল হেকমপুর, অর্থাৎ হেকমপুরের দুটো বাচ্চাই মাদ্রাসায় পড়ে, মনে হয় আমার ভাইরা সেখান থেকে এসেছেন। আর মইদুল ভাই হেকমপুর তানারা দুইজনে মিলে 5,000 করে 10,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কোথায় হেকমপুর, কোথায় মাটিয়াগাছা? দেখেন কোরআনের কি টান, কোরআনের দিকে আকর্ষণ। এ টান, এ আকর্ষণ হচ্ছে একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার তরিফ ভাই 5,000 টাকা দিয়েছেন, সকলে একটু উচ্চ স্বরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জি জি জি, আমার তরিফ ভাই আমার মইদুল ভাই 5,000 করে, দুইজন 5,000। আয় আল্লাহ পাক, আমার তরিফ ভাই আল্লাহ হেকমপুর বাড়ি, আমার মইদুল ভাই আল্লাহ হেকমপুর বাড়ি। রব্বুল আলামিন আল্লাহ পাক তারা অনেক দূর থেকে এসে আপনার কোরআনের পিছনে আল্লাহ পাক 5,000 করে 5,000 করে আল্লাহ তাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থটাকে আল্লাহ ব্যয় করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আমার এই দুই ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, আল্লাহ এই দানের বাবার কাছে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার মায়েদের কাছে কিন্তু বলিনি, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার উত্তরসূরি এখনো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এখনো বলেনি, কিন্তু আমার মায়েরা আলহামদুলিল্লাহ। আমার মালিয়াডাঙ্গার একজন ভাই ফারুক ভাই, তিনি মনে হয় লাইভ দেখছেন, উনি ফোন করে বলছেন ভাই ওনার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার নামে 5,000 টাকা। একটু জোরে বলবেন, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ফারুক ভাই আচ্ছা, এখান থেকে ফোন করেছে, মাশাআল্লাহ। আমি তো জানি না, ফোন করে বলছি, উঠে বললেই হয়। আলহামদুলিল্লাহ, ভাই তো সামনেই বসে আছে, আমি তো সেই বলছি যে ফোন করে বলছে কেন। যাক, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কেউ 5,000 টাকা? শহীদুল মন্ডল। আয় আল্লাহ পাক, আপনার বান্দা সিদ্দিক মন্ডল, রফিকুল মন্ডল, আল্লাহ তানারাও 5,000 করে আল্লাহ কোরআনের জন্য আল্লাহ ওয়াদা করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আয় আল্লাহ পাক এই দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, দানের বাবার কাছে আল্লাহ পাক যারা আপনার কোরআনের পিছনে আল্লাহ যারা ব্যয় করছে, আল্লাহ অর্থ দিচ্ছে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের দান কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার মহাবুল ভাই 3,000 টাকা কতজন হয়েছিল? 3 জন। কতজন হয়েছিল? 10,000। 3 জন, 5 জন হয়েছিল। ও 5 জন। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম চাইবো না, তবে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তিনি 10,000 টাকা দেবেন 6 নম্বরে। খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা তোলেন তো দেখি। জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হে মেরে প্যারে বাবা জান বানুঙ্গা মে হাফিজ কুরআন। হে মেরে প্যারে বাবা জান মেরে দিল মে হে अरमान बनूंगा मैं हाफिज कुरान बनूंगा मैं हाफिज कुरान। हे मेरे प्यारे बाबा जान
मेरे दिल में है अरमान मैं भी मदरस जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान जुल नारे तकबीर एक एक आयत पढ़ूंगा मैं दर्ज पे दर्ज चढ़ूंगा मैं जुल হবে না সুবহানাল্লাহ হাফেজ কোরআনের ফজিলত আল্লাহ পাক বলবেন হাফেজ তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর মাকামে উঠতে থাকো একবার জোরে বলুন সুবহানাল্লাহ পড়তে থাকবে উঠতে থাকবে উঠতে উঠতে আল্লাহ পাক যেখানে শেষ করবে তার মাকামটা হবে সেখানে জোরে বলুন ভাই তাকবীরটা একটু আস্তে হবে না জোরে হবে একটু জোরে বলেন নারায়ে তাকবীর আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর কাফেরদের অন্তরে ভয় দিয়ে দিতে হবে জোরে বলেন নারায়ে তাকবীর আরে মাটি আগাছার ময়দানে এসে দেখে যা কোরআনের প্রেমিকগুলো তাদের জীবনের সবকিছু উজাড় করে দিয়ে অর্থগুলো আজকে হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছে হাজারো পরিকল্পনা লক্ষ পরিকল্পনা তোদের সবার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে কোরআন পৃথিবীর জমিনে বিজয় হবে বিজয় হবে বিজয় হবে জোরে বলুন সুবহানাল্লাহ নারে জি 5000 জি বজলু দিকে আজহারউদ্দিন ভাই নগদে দিয়েছেন 10000 মানে 7 নম্বর হয়েছিল 8 নম্বরে আলহামদুলিল্লাহ 10000 টাকা দিয়েছেন আমার ভাই বজলু দিগায় বাড়ি সকলে একটু দোয়া চাই আমার ভাইয়ের জন্য আল্লাহ যেন তার এই দানকে কবুল করে নেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন জনাব আজহারউদ্দিন ভাই সকলে বলুন জিন্দাবাদ 10000 টাকা সকলে বলুন না মারহাবা 10000 টাকা সকলে বলুন মারহাবা নারে তাকবীর তুষার সত্যপল নিবাসী তুষার এবং আমাদের শ্রদ্ধাভাজন জনাব মুহতারাম সম্মানীয় আলহাজ আব্দুল হাই সাহেব বাবু যিনি মালিয়াডাঙ্গা নিবাসী তিনি এবং সত্যপলের তুষার দুজনে 5000 টাকা 5000 টাকা করে 10000 টাকা দিয়েছেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন জনাব তুষার সাহেব সকলে বলুন জিন্দাবাদ 5000 টাকা সকলে বলুন না মারহাবা সকলে বলুন না মারহাবা জনাব আলহাজ আব্দুল হাই সাহেব সকলে বলুন জিন্দাবাদ 5000 টাকা সকলে বলি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা আল্লাহ পাকের এতগুলো বান্দা রয়েছেন 5000 টাকা আর কেউ আছেন দেনেওয়ালা একটুখানি তাড়াতাড়ি বলবেন আমরা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আবার বিদায় দেব সার্টিফিকেট দেব আমাদের অনেক কাজ আছে ভাইরা একটুখানি 5000 টাকা দেনেওয়ালা আমার ভাই আর কেউ নেই এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন আল্লাহ পাকের অনেক দানী বান্দারা রয়েছেন দাতা বান্দারা রয়েছেন আল্লাহ জানাদেরকে অর্থ দিয়েছে ভাই আমার 5000 টাকা যদি কেউ দিতে চান একটু তাড়াতাড়ি বলবেন আর বিশেষ একটা দাবি আপনাদের কাছে রাখবো আপনারা 10000 5000 আলহামদুলিল্লাহ যেভাবে দিয়ে যাচ্ছেন আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া চাই আর আপনারা এই মাদ্রাসা থেকে এই প্রাঙ্গণ থেকে একটুখানি এতটুকু কাজ করবেন যে সারা একটা মাদ্রাসা চালাতে গেলে একদিনে যে খরচ হয় 3500 টাকা যদি কেউ এটা মনে করেন যে আমি একটা বাৎসরিক দাতা পদ আমি গ্রহণ করব এবং সারা জীবন মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ যতদিন আওকাত দেবে আমরা মাদ্রাসার একটা সদস্য পদ গ্রহণ করব 3500 কেউ যদি বলেন আমি পুরো দিন দিতে পারবো না আমি 1000 টাকার একটা বাৎসরিক সদস্য হব কেউ যদি বলেন যে আমি হুজুর 1000 পারবো না 500 টাকা একটা সদস্য হতে পারবো কেউ যদি মনে করেন 500 পারবো না আমি 200 টাকা করে বাৎসরিক মাসে একটা করে বছরের টাকা মাদ্রাসায় দেব আপনার যেমন আওকাত তবে আপনারা যে সদস্যটা গ্রহণ করবেন যদি 100 টাকার হয় সারা জীবন 100 টাকা করে মাদ্রাসায় দেবেন 200 হলে 200 করে দেবেন 3500 হলে 3500 টাকা করে দেবেন একটুখানি বলবেন যে মাদ্রাসার আচ্ছা যেহেতু এখানে নাম লেখা আছে আমি নামটা বলবো না গোপনে আছে একজন আল্লাহ পাকের বান্দা তিনি বলছেন
এটা কি ওই দাতা সদস্য পদ? আলহামদুলিল্লাহ, তিনি মাদ্রাসার একদিনের খরচ বাবদ যে খরচা হয়, খাওয়া দাওয়া সবকিছু হিসাব করে ৩৫০০ টাকা একজন আল্লাহ পাকের বান্দা তিনি এই সদস্য পদটা গ্রহণ করেছেন। নাম বলতে বারণ করেছেন। যদি এখানে কেউ থাকেন যে আমি ৫০০ টাকা সদস্য পদ গ্রহণ করতে চাই, যে আমি বছরে ৫০০ করে টাকা দেব, বছরে ১০০০ করে দেব, আমি পুরো পাচ্ছি না, আমি ১০০০ ২০০০ করে দেব, আর সর্বোচ্চ খরচ হচ্ছে ৩৫০০ টাকা, একটুখানি বলবেন? তাদের নামটাও আমরা একটু লিখে নেব। তাদেরকে আপনি বছরে ১০০০ টাকা আপনি দেবেন। আপনার নাম? উড়োলা, জনাব সিরাজুল হক উড়োলা। আমার বাবু বলছেন উনি বাৎসরিক ১০০০ টাকা করে দাতা পদ গ্রহণ করে তিনি বছরে ১০০০ টাকা করে দেবেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হাসান মন্ডল ভাই তালডাঙ্গা নিবাসী, আমার হাসান মন্ডল ভাই তিনিও মাদ্রাসার জন্য ৫০০০ টাকা দিলেন। সকলে একটু জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জনাব হাসান সাহেব সকলে বলুন জিন্দাবাদ। ৫০০০ টাকা সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। শফিকুল মন্ডল হামিদপুর নিবাসী, হামিদপুর অর্থাৎ আওয়াল সিদ্ধি হামিদপুর, এই হামিদপুর নিবাসী শফিকুল মন্ডল ভাই তিনি ৫০০০ টাকা। ফারুক মন্ডল ভাই সত্যপল নিবাসী, তিনিও ৫০০০ টাকা। আপনারা খুশি? ৩০০০ টাকা। আচ্ছা, আপনারা কি রাগ করছেন? সত্যি কথা বলছেন? আমি যে কথাটা বলেছি, আজকে আপনার খাওয়ার টাইম যে উল্টো পাল্টা হচ্ছে, এটা কিন্তু আমার জন্য নয়। আমার জন্য যদি বলতাম আমি রফিকুল আমাকে ২ টাকা দাও, আপনারা মুখ ঘুরিয়ে কখন পালাতেন? এটা হচ্ছে কোরআনের জন্য, তাই আকর্ষণটা কোরআনের প্রতি আপনাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তবে শয়তান কিন্তু বসে নেই। আমার বাবু সবসময় একটা কথা বলে, শয়তান মরিনি। ও কিন্তু চাইছে সবসময় এখান থেকে মানুষকে তুলে দেওয়ার জন্য। তবে শয়তানের শত চেষ্টাকে আমরা আজকে ব্যর্থ করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা আবার শয়তান তাড়ানো আওয়াজ দিতে হবে, জোরে নারায়ে তাকবীর। একটু টেম্পার কমছে, যেহেতু সময় বাড়ছে, খিদেও বাড়ছে। আব্দুল সাহাতাব, তাই তো? আব্দুল সাহাতাব নূরপুর নিবাসী, আমার এই ভাই বলছেন উনি বাৎসরিক ১০০০০ টাকা করে মাদ্রাসায় দেবেন। আপনারা খুশি না বাজার? বাচ্চাদের খুশি, খাওয়া দাওয়া বাবদ খুশি না বেজার? প্রত্যেক বছর উনি যতদিন হায়াতে থাকবেন উনি নির্দিষ্ট তারিখে ১০০০০ টাকা করে মাদ্রাসার খরচ বাবদ দেবেন। একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। জনাব আব্দুল সাহাতাব ভাই সকলে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আচ্ছা, আব্দুল মাতিন নূরপুর নিবাসী, আজিজুল হক। আব্দুল মাতিন ও আজিজুল হক আমার এই দুই ভাই, তারা বলছেন বাৎসরিক আমরা ৩০০০ করে মাদ্রাসার খরচ বাবদ দেব। খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল হামিদ নূরপুর নিবাসী আব্দুল হামিদ, তিনি বাৎসরিক খরচ বাবদ তিনি ৩৫০০ টাকা করে প্রত্যেক বছরে দেবেন। একটা সদস্য পদ গ্রহণ করেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নারায়ে তাকবীর। আমি এর ভিতর থেকেই বলবো ৫০০০ টাকা দেনেওয়ালা অনেকে নাই, একটুখানি বলবেন যে ১০০০ করে টাকা দেবেন। ১০০০ টাকা এখন দেবেন, বা সামনের বছরে আগামী বছরের জন্য ১০০০ টাকা দেবেন। কেউ আছেন? ১০০০ টাকা। আমার সিরাজুল ভাই নামটা লিখবেন, ১০০০ টাকা। ১০০০ টাকা দেনেওয়ালা ১০০০ টাকা। ১০০০। ওই একজন হাত তুলেছেন, একটু নামটা দেখেন পিছনে। ১০০০ টাকা দেবেন। এটা বাৎসরিক দাতা নয়, মানে আগামী বছরের জন্য দেবেন। ওয়াদা করছেন দিয়ে দেবেন ১০০০ টাকা, বা নগদে দেবেন ১০০০ টাকা। ১০০০। আমার ভাইয়ের একটু হাত তোলেন। ১০০০ টাকা। জিয়ারু
নগদ। আমাদের সিরাজুল ভাই, মালিয়াডাঙ্গা নিবাসী সিরাজুল ভাই, তিনি নগদে 1000 টাকা দিলেন। শামসুদ্দোহা, ওনার ছেলেই মাদ্রাসায় পড়ে, আবু কাসির, আবু কাসিরের আব্বা নগদে 1000 টাকা। নাদুলিয়ায় বাড়ি, ইজাবুল রিজাবুল ভাই, কত? 500 টাকা। কে এটা ভাই? আচ্ছা, আজাদ ভাই, মালিয়াডাঙ্গা নিবাসী আজাদ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি তো আমার আব্দুল খালেক, মানে গত বছর ওয়াদা করেছিলেন, এবছর দিয়ে দিয়েছেন। বাকি বিল্লাহ ভাই, আমার বাকি ভাই, মালিয়াডাঙ্গা নিবাসী, 1000 টাকা। আমার কুতুবউদ্দিন মন্ডল, দুয়ালিপাড়া, উনি আগে বছরে 1000 করে দিতেন, ইনি বলছেন আমি এবার থেকে বছরে 2000 করে দেব। খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? নারাই তাকবীর। আমির খান, নূরপুর নিবাসী, আমাদের আশিফুলের আব্বা, আশরাফুল মন্ডল, আশরাফুল মন্ডল, 5000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানেই একজন বসে আছেন, কিন্তু উঠে দাঁড়াবেন না, ফোনে বলেছেন, নাম বলতেও বারণ করেছেন। 5000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারাই তাকবীর। আরো জোরে বলেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। জি, আশিফুলের আব্বা। আচ্ছা, আমাদের রিয়াজুলের আব্বা রবিউল ধাবক, তিনি চাঁদগাছি নিবাসী, না ছেলে হাফেজে কুরআন হয়েছেন এবং এবছর আমরা বিদায় দেব। রিয়াজুলের আব্বা রবিউল ধাবক ভাই, তিনি নগদে 1000 টাকা দিলেন। আচ্ছা, আমাদের মাদ্রাসার শিক্ষক, আমার ছোট ভাই মাওলানা কারি শফিকুল ইসলাম জাফারি, ভাইয়ের শালা কলকাতাতে আছে ডিউটিতে, ওখান থেকে 2000 টাকা দিয়েছেন। একটু তাকবীর দিন, নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যালো, বলেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ সুস্থ দান করুন। ভাই আমার আচ্ছা আচ্ছা, নূরপুর নিবাসী মারুফ বিল্লাহ ভাই, উনি বাৎসরিক 3500 টাকা মাদ্রাসায় খরচ বাবদ দেন, কিন্তু আজকে নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করেন, বলে বলুন আমিন। আচ্ছা, আমার ভাই, আমার গ্রামেরই ভাই নওশাদ, আমার গ্রামে নওশাদ ভাই, সে মাদ্রাসায় পড়ায় হুগলি জেলাতে, লাইভ দেখছে, ওখান থেকে বলছেন আমি যেতে পারিনি, আমার নামে 5000 টাকা। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। আরো জোরে বলেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সার আলী ভাই, তিনি নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন, নারাই তাকবীর। সুরাবুদ্দিন ভাই, নগদ 500, ওয়াদা 500, মাতিয়াগাছা আমার ভাই নগদে 500 দিয়েছেন এবং আগামী বছরের জন্য 500 টাকা। আচ্ছা, আমাদের মাদ্রাসার ছাত্র আরিয়ান 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক তার হাফেজ রব্বানি হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ভাই আমার 1000 টাকা দেনেওয়ালা 500 টাকা করে দেবেন, 500, 100, 200, আর 500 টাকা দেবেন কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, একটু তাড়াতাড়ি বলবেন ভাই আমার। এই এদিকে ওখানে বসো। আচ্ছা, হাফেজ সাহেবদের জায়গাটা করে দাও একটু। হাফেজ বসো, তোমরা বসো। রিয়াজুল, আব্দুল আজিজ, তোমরা দুজনেই বসো। আমাদের আচ্ছা না বলিনি, আমাদের বাবু, আপনার নামটা কি? মুয়াজ্জিন সাহেব তো আপনি? আলাউদ্দিন সাহেব বাবু, আলাউদ্দিন সাহেব বাবু, তিনি নগদে 500 টাকা। মাদ্রাসার ছাত্র হাসান 500 টাকা। আচ্ছা, হেকমপুর মনিরুল, মানে রোহানের আব্বা নাকি? না, ওই সাকিবুলের আব্বা মনে হয়। সাকিবুলের আব্বার নাম কি? সাকিবুলের আব্বা মনিরুল বাবু, সত্য বলতে কি একজন 500 টাকা। আজহারউদ্দিন ভাই, মাটিয়াগাছা নিবাসী আজহারউদ্দিন ভাই 1000 টাকা।
জাফর মন্ডল 1000 টাকা। সকলে একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। মেটোপাড়া নিবাসী আমার আবুল কালাম ভাই, ওনার একটা সন্তান 15 বছর বয়স ইন্তেকাল করেছেন। জি ইন্তেকাল করেছেন। তিনি বছরে 1000 টাকা করে বাৎসরিক দেবেন এবং এখন নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের ছেলেকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, সকলে বলুন আমিন। মাদ্রাসার ছাত্র রিসুম 300 টাকা, আল্লাহ পাক হাফেজ রব্বানি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আব্দুর রউফ বাবু 1000 টাকা নগদে আল্লাহ কবুল। আচ্ছা, মাদ্রাসার ছাত্র রুহান আর আব্বা 1000 টাকা নগদে দিয়েছে, আগামী বছর 2000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। মাদ্রাসার ছাত্র রুহানের আব্বা বাকিবিল্লাহ হেকমপুর, নামটা লিখে রাখেন ভাইরা আমার। আচ্ছা, মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা রয়েছে বাবাজি আমার, আপনারা যারা মনে করছেন যে আমাদের 1000, 2000, 5000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আপনারা মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের কাছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 5 টাকা, কেউ আমরা মাহরুম হব না। আমরা 1 টাকা দিয়ে হলেও আজকে মাটিয়াগাছার এই প্রাঙ্গণ থেকে সহযোগিতা করে বাড়ি বাড়ি মাদ্রাসার কিছু ছাত্রকে বলবো তোমরা রুমাল নিয়ে ভিতরে চলে যাও। আচ্ছা যান, এই দাঁড়াও ভাই, বাচ্চারা যেও না, শামীম ভাই যাচ্ছে। শামীম ভাই যাদেরকে নেবেন, শামীম ভাইয়ের সঙ্গে তোমরা যাবে। আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি শামীম ভাইয়ের সঙ্গে তোমরা যাবে। সালমান মন্ডল গুমা দক্ষিণ সরাই, তাই তো, 5000 টাকা। সালমান ভাই দক্ষিণ সরাই বাড়ি, তিনি 5000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন নগদে। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আচ্ছা, 2-3 দিন বলে আলহামদুলিল্লাহ 1000। ইরফানের আব্বা ওয়াদা ছিল গত বছর 1000 টাকা দিয়েছেন, আর 1000 টাকা আগামী আমাদের মাদ্রাসার ছাত্র সাকিবুলের দাদা সম্ভবত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার আরো একটা বিষয়, রুহানের দাদু, ওই তো ভাই চাচতো ভাই, দাদু তো হবেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন প্রত্যেকের দান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার আরেকটা কথা, আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য মাসে 4 কুইন্টাল করে চাল লাগে, বছরে 48 কুইন্টাল, এবং মাসে 40 কেজি গোশ, বছরে 480 কেজি গোশ, 4 বস্তা আলু, 48 বস্তা আলু বছরে লাগে, মাসে 2 টিন করে তেল লাগে, বছরে 24 টিন তেল, আর মাসে মশলা খরচ 6000 টাকা, বছরে 72000 টাকা, 3 মাসে কারেন্টের বিল হচ্ছে আপনার কত, এটা 2 লক্ষ টাকা, 21,432 টাকা, 3 মাসের কারেন্ট খরচা। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দানে, আপনাদের রুহানের আব্বা হামিদপুর, রুহানের আব্বা সারাফ ভাই হামিদপুর নিবাসী, রুহানের আব্বা 2000 টাকা নগদে দিলেন। আল্লাহ নেকবার বাবু ব্রহ্মপুর, নেকবার বাবু তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ভাই আমার এখানে অনেক চাষি মানুষ আপনারা আছেন, আমাদের মাদ্রাসার বাৎসরিক খরচ হয় মাসে 4 কুইন্টাল করে চাল। তো আল্লাহ পাকের কোন বান্দা আছেন যে আপনারা এই চালের ব্যবস্থাটা একটু করে দেবেন। মাসে 4 কুইন্টাল মানে বছরে হচ্ছে 48 কুইন্টাল চাল, এটা গ্রামে কালেকশন করে তুলতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাকের কোন বান্দা আছেন একটু চালের সুব্যবস্থা করে দেবেন। চাল মাদ্রাসার ছেলেদের খাওয়ার জন্য একটু চালের ব্যবস্থা করে দেবেন, যদি কেউ থাকেন একটুখানি মেহেরবানি করে বলবেন। এই বৃহৎ খরচ আপনারা যদি সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীতে আমাদের মাদ্রাসা চালাতে আরো অনেক সহজ হবে। মহিবুল বিয়াই কত টাকা? 1 বস্তা চাল। মহিবুল ভাই
আচ্ছা, এক বছর এ বস্তা দিয়েছেন, আগামী বছর আবার এক বস্তা দেবেন। আমাদের মহিবুল ভাই এবছর এক বস্তা চাল দিয়েছেন, আগামী বছর তিনি আবার এক বস্তা চাল দেবেন বলে ওয়াদা করেছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার গিয়াসউদ্দিন ভাই মাটিয়াগাছা, গিয়াসউদ্দিন ব্র্যাকেটের রাজা 1000 টাকা। ডক্টর কুতুব মন্ডল দিওয়ালিপাড়া নগদে 500 টাকা। ওহিদ গাজী নগদ 500 টাকা। আব্বাস ভাই সত্যপল নগদ 2000 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আবু মুতালেব মন্ডল বাবু মালিয়াডাঙ্গা নিবাসী 500 টাকা নগদে দিয়েছে। প্রত্যেক বছর তিনি 1000 টাকা করে দেবেন বাৎসরিক, এটা ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করে থাকে, কবুল করে নেন, সকলে বলুন আমিন। আবু তালেব বামনপাড়া, কি এটা? এক পেটি সাবান ও 50 কেজি চাল মাদ্রাসার ছেলেদের জন্য, 50 কেজি চাল এবং এক পেটি সাবান মাদ্রাসার ছেলেদের জন্য তিনি দেবেন। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। মুমিন মন্ডল মাটিয়াগাছা নগদে 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। চাল একটা কি বললে বিয়ায়ের নাম কি? মইবুল, এক বস্তা চাল। ইদ্রিস মন্ডল 1000 টাকা মাটিয়াগাছা। রমজান মন্ডল মাটিয়াগাছা 1000 টাকা। আব্দুল মুত্তালিব খুদ্রেপাড়া নগদ 2000 টাকা। আব্বাস মন্ডল সত্যপোল নগদ 2000 টাকা। আব্দুল খালেক মন্ডল হরপুর, তাই তো না হরপুর নগদ 1000 টাকা। সুরাবউদ্দিন মন্ডল মাটিয়াগাছা 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন। কামালউদ্দিন মন্ডল 3000 টাকা, আল্লাহ কবুল করেন। মোহর আলী মাটিয়াগাছা 1000 টাকা। শাহাবুল মন্ডল 2000 টাকা। মৃত ইব্রাহিম মন্ডল একটা কোরআন। আর আল্লাহ পাকের একজন বান্দি হাফিজা বিবি মাটিয়াগাছা কোরআন দান করেছেন। যারা নিবাসী মফিজুল জিয়ারুল ভাই মাটিয়াগাছা 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুলতানা খাতুন মাটিয়াগাছা 1000 টাকা। এটা কি? সুফিয়া বিবি চাঁদগাছি 500 টাকা। হাজিরা বিবি মাটিয়াগাছা 1500 টাকা, আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পুমলিয়া নিবাসী কি নাম? মিরাজ মন্ডল 1000 টাকা, আল্লাহ। জিয়ারুল মন্ডল 25 কেজি চাল। জিয়ারুল মন্ডল ভাই তিনি 25 কেজি চাল দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাটিয়াগাছা নিবাসী আমার মোবারক মন্ডল ভাই তিনি বাৎসরিক 2000 টাকা করে দেবেন বলে ওয়াদা করেছেন। মানে বছরে হচ্ছে 2400 টাকা। কি নাম? রিজাউল মন্ডল ভাই মাসে 200, মানে বছরে তিনি 2400 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান, আমি বলবো ছাত্রদের যে মানপত্র এবং সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, জি। মাটিয়াগাছা নিবাসী কালাম মন্ডল 10 কেজি 50 কেজি চাল দেবেন বলেছেন। কালাম মন্ডল মাটিয়াগাছা নিবাসী 50 কেজি চাল দেবেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল। আব্দুল ওহিদ মন্ডল মালিয়াডাঙ্গা উত্তরপাড়া নিবাসী বছরে 1000 টাকা করে দেবেন বলে ওয়াদা করেছেন। এটা লিখে নাও নামটা, এই নামটা লিখে নাও, আমি নামটা বলছি না। আল্লাহ পাকের একজন বান্দা, দেখেন আল্লাহর রহমত দেখেন। আমি একটা কথা বলি, একটু তাকবীরটাকে দিয়ে নেন, তারপরে বলবো নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সর্বপ্রথম আমি একটা টাকা চেয়েছিলাম, কত?
20,000। দেখেন আমার আল্লাহর রহমত। এ বান্দা রফিকুল, তুই তো নিজের জন্য চাচ্ছিস না, চাচ্ছিস আমার কোরআনের জন্য। আমি আল্লাহ, আমার ওয়াদা আছে, এটা হিফাজত করব। চেয়েছিলাম কতক্ষণ আগে, এখনো মজলিস শেষ হয়নি। আমার একজন ভাই নাম বলতে নিষেধ করেছেন, 6 মাস পরে 20,000 টাকা দিয়ে দেবেন বলেছেন। একটু জোরে তাকবীর হবে, আরো জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাটিয়াগাছা মুজাদ্দিদিয়া হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসা, হাফেজ কাহাব মেমোরিয়াল মাটিয়াগাছা হাফিজিয়া খারিজি মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, যে মানুষটা আমাদের পাশে শুয়ে আছে, হাফেজ কাহাব, যার স্বপ্ন ছিল ওই মাটিয়াগাছা জমিনে একটা কোরআনের মাদ্রাসা হবে, আমার ভাই কবরে শুয়ে আছেন। দেখেন তার স্বপ্নটাকে কিভাবে মানুষ বাস্তবে গড়ে তুলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটার নাম হচ্ছে নিয়ত। নিয়ত যদি ভালো হয়, পৃথিবীতে না থাকলেও সে স্বপ্নটা আমার আল্লাহ পূরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব নমুনা হচ্ছে আজকে হাফেজ কাহাব মেমোরিয়াল। যে স্বপ্ন দেখেছিল সে দুনিয়াতে নাই, কিন্তু তার স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য হাজার হাজার মানুষ তারা আজকে টাকা দিয়ে তার স্বপ্নকে পূরণ করবার জন্য লোককে আগিয়ে নিয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলিমউদ্দিন মন্ডল মাসে 500, বছরে 6,000 টাকা তিনি বাৎসরিক দেবেন মাদ্রাসার জন্য। মাটিয়াগাছায় আমার ভাই বছরে 6,000 টাকা করে দেবেন। আপনারা খুশি না বেজার? আমি জানি খুব কষ্ট আপনাদের হচ্ছে ভাই, একটুখানি আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। কেননা আপনারা তো প্রত্যেকদিন আমাদের কাছে আর আসবেন না, তাই একটুখানি সময়টাও ব্যয় করেন। যারা দিচ্ছেন তাদের একটু দেওয়ার সুযোগটা করে দেন। আব্দুর রহিম ভাই, কোথায় বাড়ি? আসুদি বাড়ি। আব্দুর রহিম ভাই তিনি বছরে 5 বস্তা করে আলু দেবেন মাদ্রাসাতে। সকলে বলুন নারায়ে তাকবীর। মুমিন মন্ডল মাটিয়াগাছা দক্ষিণ পাড়া, এটা কি সামনে বছর 3,500 টাকা সদস্য তিনি গ্রহণ করবে আগামী বছর। আমার মুমিন মন্ডল ভাই মাটিয়াগাছা দক্ষিণ পাড়া, আল্লাহ পাক। পিন্টু মন্ডল ভাই নগদে 300, আগামী বছর 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে বলুন। রিজাউল হক আমাদের মিনাজ ভাইয়ের আব্বা, ইউটিউবার মিনাজ ভাইয়ের আব্বা রিজাউল হক, মালিয়াডাঙ্গা উত্তরপাড়া নিবাসী, তিনিও 1000 টাকা দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ কবুল। সফিয়ার গোলদার মালিয়াডাঙ্গা উত্তরপাড়া নিবাসী, সফিয়ার গোলদার 1 বস্তা আলু দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, 1000 টাকা।